अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सब्बह लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द व हुवल अज़ीज़ुल हकीम या अय्युहल्लज़ीना आमनू लिमा तक़ूलूना मा ला तफ़अलून कबुर मक़तन इंदल्लाहि अन तक़ूलू मा ला तफ़अलून इन्नल्लाह युहिब्बुल्लज़ीना युक़ातिलूना फ़ी सबीलिही सफ़्फ़न कअन्नहुम बुनियानुम मरसूस वइज़ क़ाल मूसा लिक़ौमिही या क़ौमि लिम तु'ज़ूननी वक़द तअलमून अन्नी रसूलुल्लाहि इलैकुम फलम्मा ज़ाग़ू अज़ाग़ल्लाहु क़ुलूबहुम वल्लाहु ला यहदिल क़ौमल फ़ासिक़ीन वइज़ क़ाल ईसा इब्नु मरियम या बनी इस्राईल इन्नी रसूलुल्लाहि इलैकुम मुसद्दिक़न लिमा बैन यदैय मिनत तौराति व मुबश्शिरन बिरसूलिन यअती मिन बअदि इस्मुहु अहमद फलम्मा जाअहुम बिलबय्यिनाति क़ालू हाज़ा सिह्रुम मुबीन वमन अज़लमु मिम्मन इफ्तरा अलल्लाहिल कज़िब व हुवा युदआ इलल इस्लाम वल्लाहु ला यहदिल क़ौमज़ ज़ालिमीन युरीदून लियुत्फ़िऊ नूरल्लाहि बिअफ़वाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिही वलौ करिहल काफ़िरून हुवल्लज़ी अरसल रसूलहु बिलहुदा व दीनिल हक़्क़ि लियुज़हिरहु अलद्दीनि कुल्लिहि वलौ करिहल मुश्रिकून वक़ाल सुब्हानहु व तआला कमा वरद फ़ी सूरतित तौबा युरीदून अन युत्फ़िऊ नूरल्लाहि बिअफ़वाहिहिम व यअबल्लाहु इल्ला अन युतिम्म नूरहु वलौ करिहल काफ़िरून हुवल्लज़ी अरसल रसूलहु बिलहुदा व दीनिल हक़्क़ि लियुज़हिरहु अलद्दीनि कुल्लिहि वलौ करिहल मुश्रिकून वक़ाल सुब्हानहु व तआला कमा वरद फ़ी सूरतिल फ़तह हुवल्लज़ी अरसल रसूलहु बिलहुदा व दीनिल हक़्क़ि लियुज़हिरहु अलद्दीनि कुल्लिहि व कफ़ा बिल्लाहि शहीदा सदाकाल्लाहुल आज़ीम। আমাদের যে আলোচনা চলছিল যে মক্কি মদনীর গ্রুপের 6 নম্বর গ্রুপের টোটাল 17টি সূরা, মক্কি সূরা 7টি এবং মদনী সূরা 10টি, এবং আমরা বলেছিলাম যে এই 10 আর 7 17 সূরা 6 নম্বর গ্রুপে অবস্থান করছিল। তো সেই 6 নম্বর গ্রুপের মধ্যে মক্কি মদনী সূরার যে বিষয়বস্তু ছিল, ইয়াদ করুন যে সূরার বিষয়বস্তু ছিল ইনজারে আখিরা, অর্থাৎ আখিরাত সম্পর্কে মানুষকে সতর্ক করা, সচেতন করা। এটা ছিল বিষয়বস্তু এই টোটাল 17টা সূরা। আর এটাও ইয়াদ করে নেন যে আমরা বলেছিলাম যে এই 17টা সূরার যেহেতু বিষয়বস্তু ইনজারে আখিরাত, অর্থাৎ আখিরাত সম্পর্কে মানুষকে সচেতন করা, সতর্ক করা, এবং তার মধ্যে প্রথম 7টি সূরা আখিরাতের উপরে সতর্ক করা এবং আখিরাতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার বিষয়ে আছে। কিন্তু আখিরাতের জন্য কি আমল, কিভাবে আমরা তৈয়ারি গ্রহণ করব, সেই আমলি পেহলুকে বয়ান করেছে 10টি সূরা, যেটা মদনী। এই দুটো ভাগকে আমরা বয়ান করেছিলাম আর বলেছিলাম যে এই 17টা সূরার খেতাব হচ্ছে আহলে ঈমানদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। ঈমানওয়ালাদেরকে খিতাব হয়েছে 17টা সূরাতে, আমরা এটাও বলে এসেছিলাম। এবং আমরা এই 17টা সূরার ক্ষেত্রে জোড়ার কিছু তাকাবুল মানে তুলনামূলক আলোচনা। তুলনামূলক আলোচনা মানে যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুই ব্যক্তির মধ্যে আমাদেরকে যদি বলা হয় তুলনা করো, যে কে এর মধ্যে গুণগত দিক থেকে শ্রেষ্ঠত্বের আসনে আছে, বা দুজনের মধ্যে কি কি বিষয়ের মধ্যে মিল আছে, এটাকে বলে তুলনামূলক আলোচনা। এটাকে বলা হয় তুলনামূলক আলোচনা। এটাকে আরবিতে বলা হয় তাকাবুলি এতেবার, তাকাবুলি আলোচনা। আরবিতে বলা হয় তাকাবুল করো, তুলনামূলক আলোচনা করো, এইটাকে। আর আমরা করেছিলাম কি, দুটো সূরাতে জোড়া হওয়ার হাইসিয়াতে এবং তুলনামূলক আলোচনার ক্ষেত্রে আলোচনা করেছিলাম যে সূরা সফ আর সূরা জুমা দুটো কিন্তু পাশাপাশি আছে
এই পাশাপাশি আছে শব্দটা আমি এই জন্যে বলছি যে সকলে তো আর কোরআনে হাফেজ নয়, সেই জন্য বুঝতে অসুবিধা হবে। দুটো সূরা পাশাপাশি আছে, সূরা সফ আর সূরা জুমা। আর এদের আলোচনাটাও আমরা করেছিলাম যে সূরা জুমাতে আল্লাহ পাক যে কিভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষদেরকে তৈরি করবেন জেহাদ ফি সাবিলিল্লাহর জন্য, প্রসেস কি, হিউম্যান ম্যাটেরিয়ালস কিভাবে তৈরি হবে, সেটা আমরা সূরা জুমা থেকে বলেছিলাম। আর যেটা সূরা সফের মধ্যে আলোচনা আছে কি, যে রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের যে বেসাতে নবুয়ত ও রিসালাতের যে মাকসাদ ছিল, সেই মাকসাদের রিসালাত কি ছিল, যে রসুল্লাহ পৃথিবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন কি জন্য, এর যে মাকসাদটা সেটা বয়ান করেছে কোন সূরাতে, সূরা সফেতে। আর সেই মাকসাদকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য যে লোক লাগবে, সেই লোকগুলো তৈরি করার প্রসেস কি, সেই প্রসেস বয়ান হয়েছে, যেটাকে বলা হয় ইনকিলাবে নবুবী কা আসাসি মিনহাজ। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে ইনকিলাব বর্তা করতে চেয়েছিলেন গোটা দুনিয়াতে, সেই ইনকিলাবের যে আসাস, যে জড় বুনিয়াদ, যে মানুষ, যে হিউম্যান মেটেরিয়ালস লাগবে, তার তৈরি করার প্রসেস কি, সেটা সূরা জুমাতে বলা হয়েছিল। আচ্ছা, আমরা আর একটা তাকাবুল করেছিলাম যে সূরা হাদিদের সঙ্গে সূরা হাদিদের সঙ্গে সূরা হাসরে। আর এটা আর একবার গুনে নিচ্ছি যে আপনারা সূরার নামগুলো জানেন না বলে একটু অসুবিধা হচ্ছে বুঝতে, সূরার নামগুলো আর একবার শুনে নেন। আর একবার বসে আপনারা মোবাইলেতে একটা অ্যাপস ডাউনলোড করবেন, যে তফসিরে ওসমানী, এই আমার হাতে যেটা আছে এইটার অ্যাপস আছে পুরো, এটা 3 খণ্ড, এটা আমার হাতে 3য় খণ্ডটা আছে, এর অ্যাপস আছে, ওই অ্যাপসটা ডাউনলোড করবেন। আর আমার ইচ্ছা হচ্ছে, যেটা আমি বলে দিই, যে যখনই জুমার বয়ান করব আমি, তখন ওই অ্যাপসের মাধ্যমে যাতে তর্জমাটাও থাকবে, মূল আরবিটাও থাকবে, আপনাদের হাতে, প্রত্যেকের হাতে মোবাইল। এখন যদি বলি মোবাইল ছাড়া মসজিদে আসবে না, তো কেউ মসজিদে আসবে না। তো মোবাইল যেহেতু নিয়ে মসজিদে আসছেন, তাহলে ওই মোবাইলটাতে এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন, তফসিরে উসমানির অ্যাপস ডাউনলোড করে সামনে খুলবেন সূরা সফ খোলা থাকবে, তারপরে আলোচনা হবে, তাতে করে বুঝতে সুবিধা হবে। আপনারাও চেষ্টা করুন, কারণ আমি চেষ্টা করি এই 40 মিনিট বয়ান করার জন্য, আমার পুরো সপ্তাহের মেহনত আছে। আর আপনারা 40 মিনিট ধ্যান দিয়ে যদি শোনেন, তাহলে আমার ওই 1 সপ্তাহের মেহনতটাকে আপনারা কদর করলেন। আর কদর করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও বোঝার তৌফিক এনায়েত করবেন। তো সেই জন্যে এই পরপর 10টা সূরা হচ্ছে সূরা হাদীদ, সূরা মুজাদিলা, সূরা হাসর, সূরা মুমতাহিনা, সূরা সফ, সূরা জুমা, সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন, সূরা তালাক আর সূরা তাহরিম। এই 10টা সূরা মাদনী। কোথায় নাজিল হয়েছে? মদিনাতে, ওই জন্য মাদনী সূরা বলা হয়। আচ্ছা, এই 10টা সূরাকে আমরা প্রথম 4টেকে যদি নিই, সূরা হাদীদ, সূরা মুজাদিলা, সূরা হাসর আর সূরা মুমতাহিনা, প্রথম 4টি। তারপরে মাঝখান থেকে 2টো সূরাকে আমরা বাদ দিচ্ছি। তারপরে আসছে সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন, সূরা তালাক আর সূরা তাহরিম, ফের 4টে সূরা। এই 4টে সূরা দিয়ে, আর সামনের 4টে সূরা দিয়ে ব্র্যাকেটেড করেছে কোন 2টো সূরাকে? সূরা জুমা আর সূরা সফকে ব্র্যাকেটেড করেছে। এই যে 2টো সূরাকে ব্র্যাকেটেড করেছে, এর আগে আমরা 4টে সূরার একটা তুলনা আলোচনা করেছি, সূরা হাদীদের সঙ্গে সূরা হাসরের। আর আমরা বলেছিলাম যে মানুষ যখন নিজের ঈমানি তাকাজা কি, সেটাকে বোঝার জন্য সূরা হাসরে কি আছে আর সূরা হাদীদে কি আছে, ওটা আলোচনা করেছিলাম। ঈমানের কমজোরি মেহসুস হচ্ছে, তো সূরা হাদীদ বলছে যে কোরআনের দিকে মোতাবাজ্জা হও। ঈমানের কমজোরি মেহসুস হচ্ছে, আল্লাহর ভয়ের কমজোরি মেহসুস হচ্ছে, আল্লাহর ভয় দিল থেকে খালি হয়ে গেছে, তো এর জন্য কি ইশারা করেছিলাম? যে কোরআনের দিকে। কে বলেছে এটা? সূরা হাসর বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যে আল্লাহর ভয়েতে পাহাড়ের ওপরে যদি কোরআন নাজিল করা হতো, আল্লাহর ভয়েতে পাহাড় থরথর করে যদি কাঁপে, তো আমি যদি নিজের মধ্যে কোরআনকে উতরে নিই, তো তাহলে আমার মধ্যেও আল্লাহর খাশিয়াত, আল্লাহ পাকের ভয় পয়দা হয়ে যাবে। এতটুকু তো বুঝতে পেরেছি নাকি? আল্লাহর ভয় পয়দা হওয়ার জন্য কি ভেতরে ওতরাতে হবে, ভিতরে কি ঢোকাতে হবে? কোরআন শরীফকে। আর ঈমানের কমি মেহসুস হচ্ছে, কোন দিকে মোতাবাজ্জা হতে হবে? কোরআনের দিকে। এই দুটো কথা বুঝতে পেরে গেছি তো। আচ্ছা, এবারে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে কোরআনকে আমার দিলের মধ্যে ওতরাবো কি করে? এটা একটা প্রশ্ন কি না? কোরআনকে আমার দিলের মধ্যে ওতরাবো কি করে, দিলের মধ্যে নাবিয়ে দেবো কি করে, দিলে ঢুকিয়ে দেবো কি করে? ওই যে বলেছিলাম না, চু বাজা দর রফত जिसके अंदर कुरान उतर जाता है যা দিগার সওয়াদ ও কোই ওর জান হয়ে যাতা হ্যায়। তো এটা যখন আমরা বুঝতে পেরেছি যে ঈমানের কমজোরিকে পুরো হবে কোরআন দিয়ে,
আল্লাহ পাকের ভয় থেকে দিল খালি হয়ে গেছে, আল্লাহর ভয় পুনরায় দিলের মধ্যে আসবে কি করে? কোরআন দিয়ে। দুটো কথা যখন আমরা কাদরে মুস্তারাক, যেটাকে কমন বলি ইংরাজিতে, কমন, ওতেও যা আছে এতেও তাই আছে, কমন, কাদরে মুস্তারাক বলি আমরা আরবিতে। কাদরে মুস্তারাক যখন এই দুটো কথা এসে গেছে, এতটুকু তো মেনে নিয়েছি যে কোরআনের দিকে মোতাবাজ্জা হলে ঈমান বাড়বে, আর কোরআনের দিকে মোতাবাজ্জা হলে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ভরপুর হয়ে যায়। এটা বুঝে গেছি। সূরা হাসর ওইটা বলছে, আর সূরা হাদীদ বলছে কোরআনের দিকে মোতাবাজ্জা হও। হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আয়াতে বাইয়িনাত, আর আমি ওই কথাটাও বলেছিলাম যেটা নোট করা, খাতায় গিয়ে নোট করুন এক একটা কথাকে, যে ঈমানের মাম্বা, মাম্বা মানে সোর্স, মাম্বা মানে কি? সোর্স। ঈমানের মাম্বা, মাম্বাই ঈমান আর সরচশমাই ইয়াকিন। সরচশমা কাকে বলে? সরচশমা বলা আমি বোঝাবার জন্য বলছি যে কেউ ঝর্ণা যদি দেখে থাকো, তো ঝর্ণার পানি পাহাড় থেকে এরকম বয়ে আসছে, এখানে যেখান থেকে ওই পানিটা উৎপত্তি হচ্ছে, যেটা হচ্ছে কেন্দ্র, ওই পানির কেন্দ্র যেটা, যেখান থেকে পানিটা উৎপত্তি হচ্ছে সেখান থেকে বয়ে আসছে পাহাড় দিয়ে। সেই উৎপত্তি, পানির উৎপত্তি স্থলকে বলা হয় সরচশমা, ওখান থেকেই বের হচ্ছে। তো সরচশমাই ইয়াকিন আর মাম্বাই ঈমান, আর দুটোকেই যদি আমরা বলি সোর্স অফ ইয়াকিন, সোর্স অফ ঈমান, ইংরেজিতে যদি বলি সোর্স অফ ইয়াকিন, সোর্স অফ ঈমান, কোরআনে হাকিমের আয়াতে বাইয়িনাত, কোরআনে হাকিমের আয়াতে বাইয়িনাত। নোট করার কথা এটা, যে সোর্স অফ ইয়াকিন, সোর্স অফ ঈমান, মাম্বাই ঈমান, সরচশমাই ইয়াকিন, কোরআনে হাকিম কি আয়াতে বাইয়িনাত হ্যাঁ। এই আয়াতে বাইয়িনাতের উপরে গৌর ফিকির যখন আমি করব, তো তখন আমার মধ্যে ঈমান, ইয়াকিন পয়দা হতে চলে যাবে। এটা প্রথম নোট করুন, এ আমি বলছি না, কোরআন বলছে। আচ্ছা, এবারে প্রশ্ন রয়ে গেল যে আমি আমার মধ্যে ওই ঈমানে হাকিকি এবং আল্লাহ পাকের ভয়কে প্রবেশ করাবো কি করে? সূরা জুমায় চলে যান, পুরো বলে দিচ্ছি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। প্রথম কাজ হচ্ছে কোরআনকে ভিতরে প্রবেশ করাবার প্রথম কাজ তেলাওয়াত করো। তেলাওয়াত করে করে কোরআনকে শেখো। এই যে হিফজুল কোরআনের যে মেহনত চলছে, আর এখানে যে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের যে মেহনত চলছে, এটা হচ্ছে কোরআনকে ভিতরে ওতরাবার প্রাথমিক লেভেল। প্রাথমিক লেভেল, আমি প্রাথমিকটাকে নোট করাতে চাইছি, যে প্রাথমিক লেভেল হচ্ছে হিফজুল কোরআন, এবং তার সাথে সাথে যে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের, ওই দিনিয়াত মুনাজ্জাম মক্তবের যে মেহনত, তার পরের স্টেজ হচ্ছে হিফজুল কোরআন, তারপরের স্টেজ হচ্ছে তরজমায়ে কোরআন, তারপরে যে স্টেজ হচ্ছে তাফসিরে কোরআন। স্টেজকে ভিতরে ওতরাবার জন্য তো প্রথম কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। দ্বিতীয় কাজ কি? ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের জারিয়াতে তাজকির কর। ওয়াযাক্কির বিল কোরআন, দেখো কোরআনের সারাহাতান আয়াত পেশ করতেছি আমি, পুরো শব্দ আনতেছি। ওয়াযাক্কির বিল কোরআন, আর এখানে বলছে ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস করবে কি দিয়ে? কোন কিতাব দিয়ে? কোন কিতাব দিয়ে? আল্লাহ বলছে ওয়াযাক্কির বিল কোরআন, ওয়াযাক্কির বিল কোরআন। তাজকির করার ইচ্ছা আছে, তোমার দিলের পবিত্রতা করতে চাও, তাজকিয়ায়ে নফস করতে চাও, ওয়াযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াইদ। সূরা কফের শেষ আয়াত, পরিষ্কার শব্দ আসতে, যে তাজকির করতে চাও তো কোরআন দিয়ে তাজকির করো। আর তাজকিরের আমি এই সূরা জুমা তাফসীর করার সময় বলেছিলাম যে যখন দামি দামি গাছ লাগানো হয়, আপেল গাছ লাগানো হয়েছে, আঙ্গুর গাছ লাগানো হয়েছে, তাতে দামি দামি মানে লাল গোলাপ, আরও দামি দামি কত কি গাছ আছে আমি জানি, তো অত গাছ দামি দামি লাগিয়েছেন, মেহগনি গাছ লাগিয়েছেন। গাছের আশপাশে যে আগাছা জন্মায়, যত কিছু সার ওই গাছের জন্য প্রয়োগ করা হয়, সেই সারগুলো তো ওই গাছকে খাবার জন্য, দামি গাছ খাবে, কিন্তু আগাছাগুলো ওই সারগুলোকে খেয়ে নিয়ে গাছকে সার দেয় না। তো আগাছাগুলোকে যখন সাফ করা হবে, তখন দামি গাছগুলোর হেফাজত হবে। তো আমার দিলেতে যে ঈমানের নূর আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছেন, ওর মধ্যে যত আগাছা জন্মে গিয়েছে, শিরক, বেদাত, কুফর, ইলহাদ, এ সমস্ত আগাছাগুলোকে তোলার জন্য কোরআন শরীফ কাজ করবে। এটাকেই বলা হয় তাজকিয়ায়ে নফস। ওই আগাছা তোলার জন্য কাজ, ওটাকে তাজকিয়ায়ে নফস বলা হয়। একটা মানুষকে যখন তার ফিকির, ইলম ও ফিকির যখন একটা মানুষের মধ্যে পরিবর্তন আনবেন, একটা আমফাম মানুষ যে তার ইলম অনুযায়ী কাজ করে, এরকম মানুষ নয় যে ইলম অনুযায়ী কাজ করে, এটা অ্যাবনর্মাল বলা হয়।
নর্মাল মানুষ বলা হয় যে তার ইলিম অনুযায়ী কাজ করে, এটাকে নর্মাল মানুষ বলা হয়। এরকম নর্মাল মানুষের মধ্যে যদি কোনো খারাপ আমল থাকে, সর্বপ্রথম কাজ হচ্ছে দায়ীর যে দাওয়াত দেবে, সর্বপ্রথম কাজ হচ্ছে যে তার ওই গলত ইলমের বুনিয়াদকে ভেঙে দিয়ে সহি ইলিম তার মধ্যে মুন্তাকিল করা। যখন সহি ইলিম তার মধ্যে প্রবেশ করবে তো গলত ইলিম, ভুল জ্ঞান, গলত ইলমের বুনিয়াদে যত ভুল আমল তার মধ্যে দানা বেঁধেছিল, আর সহি ইলিম তার মধ্যে দিয়ে দেওয়ার কারণে গলত আমালগুলো খুদ বখুদ নিজে থেকেই আস্তে আস্তে ঝরে যাবে। যেমন নাকি শীতকালে গাছের পাতাগুলো খুদ বখুদ ঝরে যায়। কথা বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় তাজকিয়ায়ে নাফস। তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআনকে ভিতরে উতরাবার জন্য 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ায়ুজাক্কিহিম, তারপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং এই কিতাবের ইলম, এর ফরজ, এর হুকুম, এর আহকামাতের জ্ঞান, এবং এই আহকামাতের জ্ঞানগুলোকে হাসিল করার মাধ্যমে কোরআনকে ভিতরে উতরে নেওয়া। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে হিকমত। এই 4 নম্বর পয়েন্ট হচ্ছে হিকমত, ওয়ায়ুজাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আর হিকমতে কোরআনই কি জিনিস, সেটা হচ্ছে যে আল্লাহ পাকের আহকামাতের আসরার বা ভেদ বা রহস্যকে জানা। ইলম আসরারে শরিয়ত বলা হয়। ছোট ছোট তো আমরা জানি নামাজ কি জন্যে, আল্লাহ পাকের স্মরণের জন্য নামাজ। ওয়াকিমিস সালাতা লিযিকরি, কোরআন বলছে যে নামাজ আমার স্মরণার্থে পড়ো। রোজা কি জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, তোমার মধ্যে তাকওয়া পয়দা হয়ে যাবে। কিন্তু নামাজের হিকমত তো জানলুম, কিন্তু নামাজের ওয়াক্তের হিকমত, আরে জোহরের ওয়াক্তে জোহর নামাজ, আসরের ওয়াক্তে আসরের নামাজ, বা ওই সূর্য উদয়ের আগে নামাজ, সূর্য উদয়ের পরে নামাজ, কেন? এর হিকমত কি? এর ওপরে হজরত মৌলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির সব থেকে বিখ্যাত কিতাব পৃথিবীতে সর্বপ্রথম তিনি লিখেছিলেন, সেটা হচ্ছে এই যে হুজ্জাতুল্লাহিল বালেগা, ওই কিতাব যেটা হচ্ছে ইলমু আসরারে শরিয়ত, শরিয়তের আসরার বা রহস্য বা আহকামের ভেদকে জানা। যখন এই রকম ভাবে মানুষ কোরআনকে নিজের ভিতরে ওতরাবে, তখন মনে করে নেন একটা গোল এরকম দায়রা এঁকেছি আমি। এই গোলটাকে দেখেন, এই গোলের উপরে আমি লিখেছি ইলম, আইন লাম মিম, ইলম জ্ঞান। এরপরে ভিতরে ঢুকছে রায়, ইসাবাতে রায়। ওই জ্ঞান অনুযায়ী আপনার দিলেতে রায় বেনে যাবে, রায় আপনার ফয়সালা বানবে, ফয়সালা আপনার ভিতরের হুকুম বানবে। তারপরে ওই গোলের বাইরে চলে আসুন, এবারে আমল, আমল এবারে বাইরে দিয়ে প্রকাশ পাবে। তো কোরআন যখন কারো ভিতরে তার ইলম যখন তার জেহেন ও ফিকিরের মধ্যে রাচ বাস যাবে, রাচবাস শব্দটাকে বোঝার চেষ্টা করছি যে কেউ বিষ খেয়েছে, ওই বিষ কিছুক্ষণ সময় লাগবে তার ভিতরে রাচবাস যেতে। যখন ভিতরে সারায়াত করে যাবে বিষ, তখন এবারে বমি আসবে, তারপরে মাথা ঝিনঝিন করবে, অজ্ঞান হয়ে যাবে, যাবতীয় কাজ তারপরে হবে যখন ওই বিষটা ভিতরে রাচবাস যাবে। তো কোরআন যখন কোনো ব্যক্তির ভিতরে সারায়াত করে যাবে, রাচবাস যাবে, তার আমল ও ফিকিরের মধ্যে সারায়াত করে যাবে, তখন কোরআন ও মুজাসসাম কোরআন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা যে আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন, এর ক্লাইম্যাক্স বয়ান করছে এই হাদিসে। চরিত্র কেমন? তো চরিত্র বলতেছে এটা যে তোমরা কি কোরআন পড়ো না, আলাস্তুম তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়োনি? বলছে বেশক আমরা কোরআন পড়েছি, আমরা তো নবীজির চরিত্র সম্পর্কে প্রশ্ন করেছি। তখন আম্মা জান বলছেন কানা খুলুকুহুল কোরআন, যেটা 30 পারা কোরআন, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জিন্দেগি। তো কোরআনকে ভিতরে ওতরাবার এই 4 তরিকা আছে, আর এই 4 তরিকার মধ্যে সব থেকে প্রাথমিক লেভেল হচ্ছে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের যে মেহনত, আর যেটাকে মক্তবের মেহনত বলা হয়। আর তারপরের স্টেপ হচ্ছে হেফজুল কোরআনের উপরে মেহনত, আর তারপরের স্টেপ তরজমায়ে কোরআনের উপরে মেহনত, তারপরের স্টেপ হচ্ছে তফসিরে কোরআনের উপরে মেহনত, তারপরের স্টেপ হচ্ছে যে ওর উপরে তাদাব্বুর করা, তাদাব্বুরে কোরআন, ওর উপরে গৌর ফিকির করা, ওর ইলম ও আসরারে শরিয়তের উপরে আহকামের ভেদ জানার জন্য মেহনত করতে থাকা, এই স্তরে আমাদেরকে পৌঁছাতে হবে। তো এই যে হচ্ছে কোরআনকে ওতরাবার যে ব্যাপারটা আমরা বললাম যে কোরআনকে এইভাবে ওতরান, তো ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, ভিতরে ঈমান পয়দা হয়ে যাবে। কারণ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলতেন যে আমরা প্রথমে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি, তাতে করে আমাদের ঈমান বৃদ্ধি হয়েছে। ঈমান বৃদ্ধি হওয়ার জন্য কোরআন জাদাতুহুম ঈমানা এই শব্দটা বলেছে।
ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন ঈমানের বুনিয়াদ ঠিক ছিল, তার সাথে যখন কোরআনকে অ্যাটাচমেন্ট করেছে, ও ঈমান উত্তর উত্তর বাড়তে থেকেছে। এইটা হচ্ছে ব্যাপার। ভালো করে ব্যাপারটা বুঝে নেন যে এই ব্যাপারটা আমরা বলতে চাইছি। এরপরে চলে আসেন সূরা সফকে আমরা তর্জমায় আনবো এবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাবাহা ইয়াসবাহু অর্থাৎ তেরানা, মানে আমি সাঁতার কাটছি, কোনো জিনিসকে তার সাতাতে বরকরার রাখা, অর্থাৎ আল্লাহ পাকের তসবিহ, আল্লাহ পাকের প্রশংসাতে এমন কোনো চিজ এর মধ্যে শামিল না করা যে আল্লাহ পাকের মাকামে রফি, আল্লাহ পাকের উচ্চ সুউচ্চ মর্যাদার ক্ষেত্রে কোনো কমি না হয়ে যায়। সুবহানাল্লাহ, তিনি হার আয়েব থেকে পবিত্র, হার অক্ষমতা থেকে পবিত্র, মখলুকের হার আয়েব থেকে আল্লাহ পাক এ বয়ান করা যে আল্লাহ পাকের মাকামে রফিকে তার সাতাতে বরকরার রাখার জন্য তসবিহ। আর এ তসবিহ তো কায়নাতের চাপ্পা চাপ্পা আর দর্রা দর্রা করতেছে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহুম, হর চিজ তোমার রবের তসবিহ পড়তেছে, হর চিজ। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এই সাবাহা ইয়াসবাহু শব্দ সূরা ইয়াসিনে এসেছে। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, হর চিজ তैराচ্ছে আল্লাহ পাকের মাকামে রফিকে বরকরার রাখার জন্য, হর চিজ পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর কেউ কেউ বলবে কই গাছ তো তসবিহ পড়ছে না। এটা আমরা বলেছিলাম যে তসবিহ দুই কিসিমের হয়, একটা হচ্ছে তসবিহে কওলি যে জবানে বলে সুবহানাল্লাহ, আর একটা তসবিহে হালি। গাছ যে দাঁড়িয়ে আছে ও তার রবের মোকামে রফির প্রশংসা করতেছে, দেখো একের পাত্তা পাত্তা বলতেছে যে সুবহানাল্লাহ, তার বানানেওয়ালা কত সুন্দর, হর চিজ তসবিহ পড়তেছে। আচ্ছা, এরপরে চলে আসেন যে হর চিজ তো তসবিহ পড়ছে, ফের ওয়াহুয়াল আজিজুল হাকিম। এই ওয়াহুয়াল আজিজুল হাকিম শব্দটাকে কোট করো। আল্লাহ পাকের দুটো নাম, একটা আজিজ আল আজিজ, একটা হাকিম। এই দুটো জোড়া এই 10টা সূরার মধ্যে কাসরাতের সাথে আল্লাহ জিকির করেছে। সূরা জুমায় চলে যান, দুবার, আমার তো যদ্দূর মনে হচ্ছে দুবার। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আর যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা আল্লাহু যুল ফাদল মাসালুন, তার আগের আয়াতটাতে আছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। একই সূরাতে দুবার জিকির করেছে। ফের সূরা হাদিদের মধ্যে আজিজুল হাকিম নিয়ে এসেছেন, ফের সূরা তাগাবুনে নিয়ে এসেছেন শেষের আয়াত আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুল হাকিম নিয়ে এসেছে। কেন এই দুই আসমাকে জোড়া হিসাবে কোরআন কেন বারবার এই 10টা সূরার মধ্যে কাসরাতের সাথে জিকির করেছে? যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেসাত ও নবুয়তের যে মাকসাদ ছিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল হুদা দিয়ে আর দ্বীনে হক দিয়ে। দুটো জিনিস, হুদা দিয়ে দ্বীনে হক দিয়ে। হুদা মানে কোরআন, হুদা মানে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, তো কোরআন তো হুদা। আর হুদা দিয়ে বিল হুদা ওয়া দীনে হক পুরো নিজামে জিন্দেগি দিয়ে পাঠিয়েছিলেন। কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, তাম বাতিল দিনের ওপরে এই দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বিজয় করে দেয়, এই জন্যে। এটা তো বেসাতে নবুয়ত ও রিসালাতের মাকসাদ। তো এ মাকসাদ যখন এখানে বয়ান করা হচ্ছে, ওই মাকসাদের তাহাতে যদি এই সূরাকে বুঝতে চাই, আজিজুল হাকিম মানে আল আজিজ বলা হয় বেইখতিয়ার ক্ষমতার মালিক, যার কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে না, যার কোনো যন্ত্র নেই যে মেপে দেখবে কতটা ক্ষমতা, এর কিছু নেই, মাপার মতো কোনো যন্ত্র নেই যে কতটা ক্ষমতা আল্লাহ পাকে। এটাকে বলা হয় আল আজিজ। তো যখন মানুষের বেইখতিয়ার ক্ষমতা হয়ে যায়, তখন মানুষ অন্যায় করে কি না, ক্ষমতার অপব্যবহার করে। ওই জন্য পলিটিক্যাল সায়েন্সের একটা উসুল আছে, অথরিটিজ টেন্ডস টু ক্রাফট অ্যান্ড অ্যাবসোলিউট অথরিটি ক্রাফট অ্যাবসোলিউটলি। যেখানে অথরিটি যতটা থাকবে তার উপরে চেকস অ্যান্ড ব্যালেন্স ততটা মজবুতভাবে রাখা হবে, নাহলে সে তো অপব্যবহার করবে। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের উসুল এটা। আর এখানে দেখুন আজিজুল হাকিম যখন বলেছে যে বেইখতিয়ার, এখানে তো মাপা যাবে না,
দুনিয়াতে যত বড়ই নেতা হয়ে যাক তার ক্ষমতাকে মাপা যাবে, কিন্তু এখানে আল্লাহ পাক বলছেন ওহুয়াল আজিজ। আজিজ বলা হয় যার ক্ষমতাকে মাপা যেতে পারে না। তো অন্যায় হয়ে যেতে পারে, তো ওখানে কাপশন কিছু রাখতে হবে। সে কি রেখেছে? আল হাকিম। হাকিম আনা আন্দাজের সাথে, অর্থাৎ ন্যায় বিচারের সাথে, হিকমতে বালেগার সাথে আল্লাহ পাকের আজিজ, এই দুটো একই সঙ্গে ইস্তেমাল হয়। কারোর ওপরে আমার আল্লাহ পাক জুলুম করেন না। ওয়াল আজিজুল হাকিম কাসরাতের সাথে নিয়েছে 10টা সূরা। তাই আমি কোরআনের উপরে গৌর করো যে কেন দুটো নাম এসেছে, খালি পড়ে চলে যাচ্ছি না। কেন দুটো নাম আজিজ আর হাকিম কেন এসছে? যেহেতু আল্লাহ পাক তো বলতে চাইছেন যে তসবিহ তো কায়নাতের চাপ্পা চাপ্পা করতেছে। ফেরেশতারা তো বলেছিলেন যে ইউসাব্বিহু বিহামদিহি ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। हर चीज तो तस्बीह পড়তেছে। ফেরেশতারা তো বলেছিল আল্লাহকে, আমরা তো তসবিহ পড়তেছি, আপনার প্রশংসা করছি। ইউসাব্বিহু বিহামদিহি ওয়া নুকদ্দিসু লাক আছে না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, সূরা বাকারাতে সম্ভবত আছে এরকম কথা। তো তাহলে ফেরেশতারা বলেছিল আমরা তো তসবিহ পড়ছি। তাহলে এখানে এর সাথে মর্ম কি? ওই প্রথম যেখানে লকেট পয়েন্ট আছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, এর সাথে জুড়ে এটাকে বোঝার চেষ্টা করো। ওয়া হুয়াল আজিজুল হাকিম। আসমানে তো ক্ষমতা আল্লাহ পাকের জারি আর সারি আছে, ই আল্লাহ জমিনে তো বাগাবাত হয়ে গিয়েছে। জমিনে তো তোমার আইনকে মানা হচ্ছে না। তো যারা মুমিনে সাদিকা হবে, যারা ঈমানের দাবিদার হবে, তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের আল আজিজ, আল্লাহ পাকের ক্ষমতাকে জমিনেতেও খেলাফত কায়েম করে দেওয়া, এটা তাদের দায়িত্ব আছে। এই জন্য দেখেন এর সাথে কত রক্ত তাল্লুক আছে। তারপরে বলছে হুয়াল্লাযী কোথায় আছে? তারপরে আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানওয়ালারা, তোমাদের কি এরকম হলো? হে ইমানদার, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? আমল আর কওল, অর্থাৎ কথা আর কাজের মধ্যে পার্থক্য। যেমন যারা সিগারেট খায়, সিগারেট পান করে যারা, তারা লেখা আছে সিগারেটের বাক্সকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কিন্তু তথাপি খাচ্ছে। তার মানে তার ইলম আছে, ইংরেজি ভালো করে পড়তে পারে, কিন্তু ইলমের মোতাবেক তার আমল নেই। বুঝতে হবে তার ইলম তার ফিকিরের মধ্যে রাচবাস যায়নি। ক্লিয়ার কথা? রাচবাস যায়নি। এখানে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন দাবি করো ওই কথা যা তোমরা করতেছো না। এর ব্যাপারে এই সূরার যে শানে নজুলকে পড়লে বোঝা যাবে যে কিছু সংখ্যক লোক আলোচনা করছিল আল্লাহর কাছ থেকে আমরা যদি এটা জানতে পারতাম যে সব থেকে উচ্চতর আমল, প্যারা আমল, সব থেকে ভালো আমল, টপ আমল কি, ওটা যদি আমরা জানতে পারতাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই সূরা নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সূরাটাকে তেলাওয়াত করে সাহাবাদেরকে শোনালেন। আর তাতে এই উত্তর রয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যে আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন, আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করেন, তারা সীসা ঢালা প্রাচীরের মতো, তাদেরকে ভালোবাসেন। যুদ্ধ শব্দটাই কেতাল শব্দ নিয়েছে, জেহাদ শব্দ আনেনি। যদি জেহাদ শব্দ আনতো তো তবলিগের ক্ষেত্রেও ব্যবহার করতে পারতো, কিন্তু আল্লাহর রাস্তাকে বন্ধ করে দিয়েছে কেতাল। ওই জন্য আল্লামা ইকবালের একটা শায়রকে এখানে জুড়তে চাইতেছি আমি, মাকামে বন্দগি দিগর মাকামে আশিকি দিগর। বন্দগির মাকাম ও আলাদা, আর আশিকি মোহাব্বত ও ইশকের মোকাম ও আলাদা, ওরা আরো টপ। মাকামে বন্দগি তো ফেরেশতারা করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওই আয়াত প্রথম আয়াতে ফিরে যাও, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পুরো আসমান জমিনের চাপ্পা চাপ্পা আর তাররা তাররা তসবিহ করতেছেন আল্লাহ পাকের। তো তুমিও তসবিহ করতেছো, কি ফারাক করেছো তুমি? তুমি আশরাফুল মখলুকাত হওয়ার এতেবারেতে তোমার কিছু খাস আমল হতে হবে। আর খাস আমল কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ওই আয়াতে ফিরে যাও যে এইখানে এইটা বলা হয়েছে, যেহেতু জিহাদ ফি সাবিলিল্লাহর কথা নিয়ে এসছে, সব থেকে উত্তম আমল। সাহাবারা বলতে কোনটা উত্তম আমল যদি জানতে পারতাম, তো আল্লাহ বলেছেন এইটা উত্তম আমল। কোনটা?
উত্তম আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, উত্তম আমল হচ্ছে কেতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেতাল করে, এইটা সব থেকে উত্তম আমল। যখন এইটা বলেছে, ওই জন্য এখানে যে কথাটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন ওই কথা দাবি করো যা তোমরা করো না? যখন জিহাদের মারহালা আসবে তো কিছু লোক পেছনে ফিরে যাবে, তারা আর কাজ করতে চাইবে না, না এবারে জান দিতে হবে, এবারে মাল পুরো খরচ করতে হবে, পুরো জান পুরো মাল আল্লাহর রাস্তায় দিতে হবে, তো তখন তারা পিছপা হয়ে যাবে। তো আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তো বললে তো যে বড় আমল কি আমি জানতে চাই, তো জানিয়ে দিচ্ছি জিহাদ তো করো, ফের পিছপা হচ্ছে কেন? ওয়াদা করেছো যখন, ওয়াদা চুক্তিকে পূর্ণ করো। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তারপরের আয়াত কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর নজদিক বহুত বড় গুনাহ, বহুত বড় নাপসন্দি, বেজারি। বেজারি এর একটা তর্জমা হয় গুসা, রাগ, আর আমি তর্জমা করতে বেজারি। বেজারি আর গুসার মধ্যে ফারাক কি বোঝেন? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, বহুত বড় গুনাহ হচ্ছে ঈমানদারদের জন্য এটা, যে আল্লাহর কাছে বড় অপছন্দ নেই যে তোমরা যা কথা বলো তা করো না, এটা বড় অপছন্দ। কাবুরা মাকত, এই মাকত শব্দটার মানে কি? মাকত বলা হয় গোসা, বেজারি আমি এর তর্জমা করছি। গোসা আর বেজারিতে ফারাক কি আছে? যখন আমি কাউকে অনেক উপকার করেছি, সে যখন আমার উপকারকে মানিনি, আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তখন আমার গোসা আসবে, আর যত উপকার করেছি সব শোনাবো, নিয়ম। যত গোসা ডালা যায় তারপরেই গোসা ডালবো। কিন্তু একটা মোকাম এরকম এসে যায় যে তার সাথে কথা বলতেও আর রাজি থাকে না, মন সায় দেয় না যে তার সাথে আর কথা বলবো, এত বেজারি হয়ে গেছে। রাগ তো দেখানো হতো তো নিচের স্তরে, আর যখন বেজারি এসে যায় তখন আর কথা বলতে পর্যন্ত ইচ্ছা যায় না। এইটা হচ্ছে এখানের আসল মাফহুম, যে মাকত শব্দটার মানে হচ্ছে ওইটা, যে বেজারি, আল্লাহর কাছে বহুত বড় বেজারি, যে আল্লাহ তার সাথে কথা বলতে পর্যন্ত, তাকে খেতাব করতে পর্যন্ত নারাজগি হয়ে যায়, যে এ তো একদম না না আনজার, এর কোনো যোগ্যতা নেই আমার বান্দা হবার। তো এইরকম একটা নাজারি, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, কেন? এটা আল্লাহ পাকের কাছে বহুত বড় গুনাহ, বহুত বড় বেজারি, যে তুমি যেটা বলেছো সেটা করো না। আর কি বলেছি কি করি না? কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ওয়াদা চুক্তি তো আল্লাহর সাথে এরকম ছিল যে আল্লাহ তুমি তো আমার জান আর মালকে খরিদ করে নিয়েছি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ। এই যে কোরআন শরীফে পরিষ্কার বলেছে জান্নাতের বিনিময়ে আমার জান আর মাল তো আল্লাহ খরিদ করে নিয়েছে। তো আমি তো ঈমানের কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আমাকে তো জানও দিতে হবে মালও দিতে হবে। দেখেন কোরআন শরীফের কত পেয়ারা আয়াত। আমি এই জন্যে বলতেছি হার মুসলমানের ওপরে ফরজ জরুরি আছে যে পুরো 30 পারা কোরআন শরীফের একবার তর্জমা অন্তত শেষ করি, হার মুসলমানের ওপরে জরুরি আমি মনে করতে। নাহলে এই দেখো তর্জমাটা দেখো, কত সুন্দর তর্জমা, জীবনে আমরা শুনেছি। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। এই আয়াতের তর্জমা দেখো সাইকুল হিন্দ কি করতেছে। ঈমানদারদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা আল্লাহর সঙ্গে কৃত নিজেদের চুক্তিকে, নিজেদের ওয়াদাকে, প্রতিশ্রুতিকে সত্যে পরিণত করে দেখিয়ে দিয়েছেন, আর তাদের মধ্যে তো নিজের দায়িত্ব পূর্ণ করেছেন। আর কেউ তো এখনো পর্যন্ত মুনতাজির আছে যে কবে ওই সময় আসবে আমি আমার গলাটাকে কেটে দিয়ে আমি মানে শাহাদাতের খুন দিয়ে আল্লাহর সামনে সাক্ষী দেবো, এই আল্লাহ তোমার সাথে যে কৃত ওয়াদা ছিল সে ওয়াদাকে পূর্ণ করে দিয়েছি। এই কথাটা পরিষ্কার শব্দ আছে। আর সাইকুল হিন্দ কি তর্জমা করেছে, তর্জমার উপরে তফসির কি করেছে দেখেন। আমার নিজের থেকে কথা বলছি না, সাইকুল হিন্দ কি করেছে দেখেন। সাইকুল হিন্দ বলছেন যে সাহাবা একরামের মধ্যে কিছু সাহাবা তো নিজেদের জানের নজরারা বিভিন্ন যুদ্ধের ময়দানে পেশ করে দিয়েছে, তাদের জান পুরো শেষ করে দিয়েছে আল্লাহর রাস্তায়। আর কিছু সাহাবা তো তখনও পর্যন্ত মুনতাজির ছিল যে আল্লাহ কখন তোমার সময় আসবে আর আমি আমার জানটাকে, আমার শেরটাকে নিয়ে এই জন্যে মাথায় কাঁধের ওপরে রেখে এই জন্যে ঘুরতেছি আল্লাহ, এই জন্যে ঘুরছি যে তোমার ছুরির তলায় আমি এটাকে রেখে দিয়েছি, কখন সময় আসবে আর এটা কাটবে আর গিরবে নিচে, এই জন্য আমি ঘুরছি। এই জন্য না যে আমি শের উঁচু করে ঘুরতেছি, না, আমি শেরটাকে এখানে রেখেছি আল্লাহ এই জন্য যে কখন সময় আসবে তোমার ছুরি আমার গলাতে পড়বে আর এটা কাটবে আর নিচে গিরবে আমাকে, এইটা চাওয়া হচ্ছে। এইটা পরিষ্কার শব্দ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। ইন্তজার আছে, ওয়া মা বাদদালু তাবদীলা,
তাদের ওয়াদা চুক্তি সামান্য বরাবর পিছু হাঁটনেওয়ালা না, এরাই মোমেন। এরাই হচ্ছে মাকামে বন্দগি দিগার, মাকামে আশিকি দিগার। ও বন্দিগি তো ফেরেশতারাও করতেছে, ও সুবহানাল্লাহ তো কায়নাতের চাপ্পা চাপ্পা করতেছে, ও গাছপালা তৃণলতা সব কিছু তো আল্লাহ পাকের তসবিহ করতে। তুমি তীর মেরেছো তো কোন সা তীর মেরেছো, তোমাকে তো করতে হবে, ও মুনতাজির থাকতে হবে কখন ওই সময় আসবে গলা কাটিয়ে দেবো। এই কথাটাই লিখেছে সাইকুল হিন্দ। এখানে অন্য কিছু বলিনি যে দাওয়াত পৌঁছাবে। কেউ কেউ বলে, এখানে একটা মানে কি বলে গলত ফাহমিকে আমি দূর করতে চেষ্টা করছি। একজন বায়ানে বলতেছিলেন কিছুদিন আগে কাঁকড়াপাড়া মসজিদে, বায়ানে বলেছেন, আমি পরিষ্কার করে দিতে চাইতেছি ওটাই, যে যুদ্ধ জেহাদের ময়দানে যখন উনি বললেন এইভাবে, যে শায়েখ জাকারিয়া শায়েখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা জেহাদের আয়াতগুলোকে তবলিগে কেন ফিট করেন। কে জিজ্ঞেস করেছিল? মৌলানা মঞ্জুর নোমানি আর আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ জিজ্ঞেস করেছিলেন। উনি বলেছিলেন যে যদি তায়াম্মুমের পানি না পাওয়া যায় তো তায়াম্মুম করতে হবে। উত্তর কে দিচ্ছেন? এটা শায়েখ ইলিয়াস রহমতুল্লাহ আলী উত্তর দিচ্ছেন যে পানি না পাওয়া গেলে তায়াম্মুম করতে হবে। সুতরাং এখন জেহাদের পরিস্থিতি নেই বলে দাওয়াত দিতে হবে। কারণ জেহাদ তখন হয়, প্রথমে দাওয়াত দিতে হয় যে তুমি ইসলামের পথে এসো, তারপরে সে যদি না মানে তখন তো জেহাদ। তাহলে প্রথমে তো স্টেপটা পার করতে হবে, এটা উনি বলেছেন। হালাকি এইসব কথা শায়েখ ইলিয়াস রহমতুল্লাহ কোনোদিন বলেননি, এসব এদের নিজস্ব ইস্তেদলাল, হ্যাঁ এইসব গলত কথা। এই গলত ফাহমিটাকে পুরো দূর করার জন্য বলছি। জেহাদ দুই কিসিমের হয়, পরিষ্কার করুন, কথা রেকর্ড হচ্ছে। জেহাদ দুই কিসিমের হয়, একটা হচ্ছে একদামি জেহাদ, একটা হচ্ছে দেফাই জেহাদ। দেফাই বলা হয় ইংরেজিতে ডিফেন্স, আর একদামি বলা হয় যে আক্রমণাত্মক জেহাদ। ওটাকে ইংরেজিতে কি বলবে? অ্যাগ্রেসিভ। তো আচ্ছা যাই হোক, ওইখানে আক্রমণাত্মক জেহাদ যখন হবে, কোনো দেশকে কোনো দেশ অ্যাটাক করছে জেহাদ করার জন্য, অ্যাটাক করছে, তো আক্রমণাত্মক জেহাদের জন্য দরকার হচ্ছে প্রথমে দাওয়াত দিতে হবে। দাওয়াত কবুল না করলে তখন আক্রমণ কর। কিন্তু দেফাই জেহাদের জন্য দাওয়াত দেবে। এই আয়েশা মসজিদে যদি 10টা লোক ভাঙতে চলে আসে, তোমরা বলবে ভাই ইসলামের মধ্যে চলে আসো। অমুসলিম কেউ ভাঙতে চলে এসছে, তোমরা এতজন কেউ বলবে যে ইসলামের দিকে আসো, তারপরে ঝগড়া হবে? ডাইরেক্ট মারবে কি না? কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। ডাইরেক্ট মারবে কি না? দেখা দেখি নেই কোনো, আর হাত গোটাও আর মারো। এইটাই হচ্ছে যে দেফাই জেহাদ, যে আমার ঘরেতে অ্যাটাক করতে এসছে, আমি তাকে দাওয়াত দেবো না, ডাইরেক্ট ওর দেফা করবো, ওর সাথে ডিফেন্স করবো পুরো শক্তি দিয়ে। ফিলিস্তিনের যে মসজিদে আকসা আছে, সেই মসজিদকে আকসাকে ইহুদিরা যখন দখল করতেছে, ফিলিস্তিনিরা জানেন নাজরানা পেশ করেছে। এটা কোনো দাওয়াত নেই এখানে। আচ্ছা এবারে আপনারা ইনসাফের সাথে বলুন, ইনসাফের না আমার হয়ে বলবেন না কারো বিরুদ্ধে হয়ে বলবেন, ইনসাফের সাথে বলুন। গোটা পৃথিবীতে একদাম করার মতো ক্ষমতা, মানে আক্রমণ করার মতো ক্ষমতা মুসলমানদের আছে? তাহলে গোটা পৃথিবীতে জেহাদ কোন তরিকায় চলবে? শুধু ডিফেন্স, শুধু ডিফেন্স। কেউ মারতে আসলে ডিফেন্স করো। কথাটা বুঝতে পেরেছি? যখন শুধু ডিফেন্স চলছে, দাওয়াত নেই তো। প্রথম শুধু ডিফেন্স জেহাদ থাকবে তো দাওয়াত থাকবে? ভালো করে কথাটা বুঝতে পারছেন জি? যখন ডিফেন্স জেহাদ মানে আপনাকে কেউ মারতে এসছে, আপনি কাউকে ডাইরেক্ট মারতে যাচ্ছেন, তখন তো দাওয়াত দিতে হবে, ভাই তুমি ইসলামের ওপরে আসো। সে শুনলো না তখন। কিন্তু যখন কেউ আপনার উপরে চড়া হয়ে এসেছে, তখন তাকে দাওয়াত দেবার মারহালা নেই। এটা আমি বলতেছি না। ইলিয়াস গুম্মান সাহেবের একটা কিতাব আছে, জেহাদ ফি সাবিলিল্লাহ পর এতেরাজাত কা ইলমি জায়েজা, ও কিতাব আমার কাছে আছে। ওই কিতাবে পুরো বিস্তারিত লিখেছে, ওগুলো দেখা দরকার। তো না হলে এইভাবে গলত ইস্তেদলাল করবে কোরআন হাদিস থেকে, আর গলত কথাকে বোঝাবার চেষ্টা করবে মানুষের জেহেনের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এরপরে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা বাকি কথা বলবো। সময় শেষ হয়ে গেছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।